আসাদের পতনের পর সারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধীরে ধীরে বৈধতা দিতে শুরু করে বিশ্ব সম্প্রদায়। পশ্চিমাদের অনেকেই সহনশীল আচরণ শুরু করেন দীর্ঘদিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশটির নতুন প্রশাসনের সঙ্গে। কিন্তু পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। একজন ব্যবসায়ীকে অপহরণের জেরে এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে দুটি সম্প্রদায়ের দ্বন্দ্বে প্রাণ গেছে ৬০০-র বেশি মানুষের। সিরিয়া সীমান্তের সুয়েইদা অঞ্চলে দ্রুজ ও বেদুইন জাতির মধ্যে চলমান এই সংঘাতে জড়িয়েছে ইসরায়েলও। ইতিহাস বলছে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে দ্রুজ জাতির। সম্প্রদায়টির প্রায় ৩০ লাখ মানুষের বাস দেশটিতে। তবে আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইসরায়েলি দ্রুজ আর সিরিয়ার সুয়েইদায় অবস্থানরত দ্রুজ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। অধিকৃত গোলান মালভূমি এলাকায় সিরীয় দ্রুজ ও ইসরায়েলি দ্রুজ জাতির যোগাযোগ নিয়মিত। এই অভ্যন্তরীণ যোগাযোগের ভিত্তিতে সীমান্তবর্তী অঞ্চলটিতে পরোক্ষ নিয়ন্ত্রণ ছিল ইসরায়েলের। সম্প্রতি দ্রুজের সঙ্গে বেদুইন জাতির সংঘাত ও সেখানে সিরীয় সরকারের যোদ্ধাদের অংশগ্রহণ ভাবিয়ে তোলে ইসরায়েলকে। দ্রুজ জাতিকে রক্ষার প্রশ্নে সিরীয় সেনাদের ঘাঁটি, গাড়িবহর আর সবশেষ দামেস্কে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এরই মাঝে আসে অস্ত্রবিরতির ঘোষণা। বাধ্য হয়ে সুয়েইদা থেকে সেনা প্রত্যাহার করে সিরীয় সরকার। কিন্তু বেদুইন কমান্ডার সাফ জানিয়েছেন এই অস্ত্রবিরতির সাথে দ্রুজের সঙ্গে চলমান সংঘাত বন্ধের কোনো সম্পর্ক নেই। চুক্তি হয়েছে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে। Hire Google TV, endless color, smart living. এই পরিস্থিতিকে মোটেও সন্তোষজনক মনে করছেন না বিশ্লেষকরা, বরং তারা বলছেন বেদুইনদের এই মনোভাব সিরিয়ায় আল সারা সরকারের বিরুদ্ধে অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীকে একতাবদ্ধ করতে সহায়তা করবে। জোরালো হবে সরকার বিরোধী অপতৎপরতা। এমনকি এর জেরে সিরিয়াকে বড় ধরনের যুদ্ধে টেনে আনতে পারে ইসরায়েল। ستشجع أقليات أخرى في جميع أنحاء سوريا على الانتفاضة ضد الحكومة المركزية بطريقة قد تؤدي إلى تقسيم سوريا إلى دويلات متصارعة। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে দীর্ঘদিন একজন একনায়কের শাসনের মধ্যে থেকে সিরিয়ায় গণতন্ত্র ও অর্থনৈতিক ব্যবস্থায় যে অপশাসনের সংস্কৃতি সৃষ্টি হয়েছিল, বাশার আল আসাদের পতনের পর তাকে পেছনে ফেলে নতুন এক রেজিমের স্বপ্ন দেখছিলেন সিরীয়রা। কিন্তু সংখ্যালঘু গোষ্ঠী ও সংগঠনের অন্তর্দ্বন্দ্ব আর সীমান্তে ইসরায়েলি সেনাদের উপস্থিতিতে কিছুটা হলেও মলিন হচ্ছে সিরীয় সাধারণ নাগরিকদের এই প্রত্যাশা। জনসমর্থন হারানোর পাশাপাশি এই উত্তেজনা দমাতে না পারলে ক্ষমতায় টিকে থাকা নিয়েও ভাবতে হবে আল সারা প্রশাসনকে, এমন আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।